পবিত্র কুরআন শরীফের ৫ নম্বর সূরা মায়েদার ৫৭ নম্বর আয়াত থেকে ৬৭ নম্বর আয়াত, মোট ১০ আয়াত এর বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাবো, আর এর সাথে কিছু আলোচনা যদি আসে আলোচনা করব। চলুন আমার সাথে আপনারা থাকুন। সূরা মায়েদা আয়াত নম্বর ৫৭। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা তাদের ধর্মকে হাসি তামাশা ও ক্রিয়ার বস্তুরূপে গ্রহণ করে, তাদের ও অবিশ্বাসীদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, এবং যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহকে ভয় করো। সূরা মাইদা আয়াত নম্বর ৫৮। এখানে বলা হয়েছে, আর তোমরা যখন নামাজের জন্য ডাকো তখন তারা ওকে অর্থাৎ আজানকে হাঁটি ঠাট্টা ও ক্রিয়ার বস্তুরূপে গ্রহণ করে, কেননা তারা সেই সম্প্রদায় যাদের বোধশক্তি নেই। সূরা মাইদা আয়াত নম্বর ৫৯। এখানে বলা হয়েছে, বলো হে ঐশীধারীগণ মানে ঈশ্বরের পক্ষ থেকে যে কিতাব পেয়েছে, আমরা আল্লাহতে ও আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করি। এজন্যই কি তোমরা আমাদের শত্রু ভাবো এবং আমাদের অধিকাংশই সত্যত্যাগী। সূরা মায়েদা আয়াত নম্বর ৬০। এখানে বলা হয়েছে, বলো আমি কি তোমাদের অধিক শাস্তির সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ অভিসম্পাত করেছেন, যার উপর তিনি ক্রোধান্বিত, যাদের কতকে তিনি বানর ও কতককে শূকর করেছেন, এবং যারা শয়তানের উপাসনা করে মর্যাদার তারাই নিকৃষ্ট এবং সরল পথ হতে সর্বাধিক বিচ্যুত। সূরা মায়েদা আয়াত নম্বর ৬১। এখানে বলা হয়েছে, এবং তারা যখন তোমার কাছে আসে তখন বলো আমরা বিশ্বাস করি, কিন্তু তারা কুফরি সহ আসে এবং তা নিয়েই বের হয়, তারা যা গোপন করে আল্লাহ তা বিশেষভাবে অবহিত। সূরা মায়েদা আয়াত নম্বর ৬২। এখানে বলা হয়েছে, আর তোমাদের অনেককেই তুমি পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর দেখবে, তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মায়েদা আয়াত নম্বর ৬৩। দরবেশগণ ও আলেমগণ কেন তাদের পাপ কথা বলতে ও অবৈধ ভক্ষণে নিষেধ করে না? এরা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মায়েদা আয়াত নম্বর ৬৪। ইহুদিগণ বলে আল্লাহ ব্যয়কুণ্ঠ, তারাই ব্যয়কুণ্ঠ, এবং তারা বলে তার জন্য তারা অভিশপ্ত, এবং আল্লাহর উভয় হস্তই মুক্ত, যেভাবে ইচ্ছে তিনি দান করেন। তোমার রবের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মবিদ্যা ও অবিশ্বাসী বৃদ্ধি করবে। তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করছি। যতবার তারা যুদ্ধের অগ্নি জ্বালায় ততবার আল্লাহ তা নিভান, এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়। বস্তু আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদের ভালোবাসেন না। সূরা মায়েদা আয়াত নম্বর ৬৫। ঐশী গ্রন্থধারীগণ যদি বিশ্বাস করত ও ভয় করত তাহলে তাদের দোষ মোচন করতাম এবং তাদের সুখদায়ক উদ্যান জান্নাতে প্রবেশ করাতাম। সূরা মায়েদা আয়াত নম্বর ৬৬। আর যদি তারা তাওরাত, ইনজিল ও যা তাদের রবের নিকট হতে অবতীর্ণ বিষয়ে
প্রতিষ্ঠিত থাকতো তাহলে তারা সকল দিক দিয়ে প্রাচুর্য লাভ করত। তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী, কিন্তু তাদের অধিকাংশ যা করে তা নিকৃষ্ট। হে রাসূল, সূরা মায়দা আয়াত নম্বর 67, হে রাসূল, তোমার রবের কাছ হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, যদি না করো তবে তুমি তার বার্তা প্রচার করলে না। আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন, বস্তুত আল্লাহ কাফের দলকে হেদায়েত করেন না। এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। তা হচ্ছে যে সূরা মায়দার যে 66 নম্বর আয়াত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এখানে বলা হয়েছে, আর যদি তারা তাওরাত ও ইনজিল যা আছে তাদের রবের নিকটে অবতীর্ণ বিষয়ে প্রতিষ্ঠিত থাকতো তাহলে তারা সকল দিকে প্রচুর লাভ করতো। তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী, কিন্তু তাদের অধিকাংশ তা নিকৃষ্ট আর কি। তো এই যে তাওরাতে, জব্বুরে, বাইবেলে যে সমস্ত কথা আসছে, বা এটা মূলত ইহুদিদের যে বিষয়গুলো ঈশ্বরের পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছিল, সেই কথাগুলো পুনরায় আবৃত্তি করা হয়েছে। এই জিনিসটা খেয়াল করবেন। এই জন্য যারা কোরআন হাদিস বিষয়ে বিজ্ঞ বা ধর্ম বিষয়ে বিজ্ঞ, তারা বলতেছে যে এই যে জেনেসিস বা তালমুদ বা তাওরাত বা বাইবেল এবং কোরআন, এই তিনটে ধর্ম মূলত একই কথা বলে, একই সৃষ্টিকর্তা বলে এবং একই কাহিনীগুলো আছে। কারণ আপনি ইহুদি ধর্মে যে 25 জন নবীর কথা বলবেন, ওই 25 জন নবীর কথা আছে বাইবেলে, এবং বাইবেলে যে 25 জন নবীর কথা আছে সেই কথা পুরাণে পাবেন। এই তিনটে ধর্মের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এইটা আর কি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি, খেয়াল রাখবেন আশা রাখি। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে যাদেরকে তিনি বানর ও কতককে শূকর করেছেন, এটা হচ্ছে আপনার সূরা মায়দার 60 নম্বর আয়াতে। এটা খুবই চিন্তাশীল একটা আয়াত। সেটা হচ্ছে যে কর্মফল অনুযায়ী সৃষ্টিকর্তা কিছু মানুষকে বিভিন্ন জীবে পরিণত করেন। এখনও অনেকগুলো নাম তো দেওয়া যায় না, সেরকমটি এখানে যেটা বলা হয়েছে, যদি আমি একবার আলোচনা করছি আবার বলি, সূরা মায়দা আয়াত নম্বর 60, এখানে আল্লাহ বলতেছেন যে, বলো আমি তোমাদের অধিক শাস্তির সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে। আল্লাহ অভিসম্পাদ করেছেন যার উপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর ও কতককে তিনি শূকর করেছেন, এবং যারা শয়তানের উপাসনা করে মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথ থেকে তারা সর্বাধিক বিচ্যুত। এই যে মানে পাপ অনুযায়ী তাদেরকে বানর করে দেয়া বা শূকর করে দেয়া বা অন্যান্য হায়না করে দেয়া, এই যে ব্যাপারটা, এটা আপনি একটু চিন্তা করবেন। যে এই ধরনের বিশ্বাস কিন্তু সনাতন ধর্ম বা অন্যান্য অনেক ধর্মে করে থাকে, ঠিক আছে। তার মানে তারা তো কোরআনের থেকে বাইরে খুব একটা বলা উচিত নয়, তাই না? আবার আল্লাহ পাক যে সব বিচার যে কিয়ামতের পরেই করবেন আমরা বিশ্বাস করি, তা না। আল্লাহ কোরআনে বলতেছেন যে আমি বহু জনপদকে ধ্বংস করে দিয়েছি এবং সেখানে আমি নতুন নতুন করে জাতি সৃষ্টি করছি। এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা কি করেন, কর্মফল পৃথিবীতেই কিছু দিয়ে থাকেন, আর যেগুলো বাদ থাকলো সেটা পরকালে হয়তো দেবেন, এরকম বিষয়টা। তার মানে আমরা তিনটে পয়েন্টে যথেষ্ট আমার মনে হয়। একটা হচ্ছে যে সৃষ্টিকর্তা কি করলেন, কিছু মানুষকে তাদের কর্মফলের কারণে বানর করে সৃষ্টি করলেন,
আবার কিছু মানুষকে শুকর করে দিলেন বা অন্যান্য জীবে পরিণত করে দিলেন, তাই না? এই বিষয়টা কিন্তু সনাতন ধর্মেরা করে থাকে, যেটা আছে আপনার সূরা মায়েদার ৬০ নম্বর আয়াতে, ঠিক আছে? আরও অন্য বহু আয়াত আমরা পড়লে দেখতে পাই যে সেখানেও আল্লাহ পাক বলছে যে ওরা কি দেখে না, ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, যে তারা ছিল শক্তিতে অনেক বলীয়ান, কিন্তু তাতে কী হবে, তাদের অপকর্মের কারণে সেই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি এবং সেখানে আমি নতুন জাতি সৃষ্টি করছি। এটা কিন্তু কোরআনের অন্য আয়াতে আছে, আয়াত নাম্বারটা আমি সেখানে যাব না। তো এটা আছে, এটা বেশি করতে হবে আছে, হয়তো বা পেয়ে যাবেন আপনারা এইটাই, ঠিক আছে? তো সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে কর্মফল, যেমন কর্ম তেমন ফল, নামানিস্ত করে দেখ, ব্যস্ত সত্য দুদক সত্য নামানিস্ত মরে দেখ, এটাই মূল বিষয়। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।